এই টাঙ্গাইলের মানুষ। ও সরি না, মানে একটু ভয় থেকে ফেলেছি। তো টাঙ্গাইলের ভালোবাসার মানুষ, আমি আজকে আপনাদের দেখাবো যে আমাদের টাঙ্গাইলের পশ্চিম টাঙ্গাইলের সবচেয়ে বড় বড় সবজির বাগান বা সবজির আবাদ যেখানে হয় সেই সব জায়গাগুলো আপনাদের দেখাবো। আর আজকের ব্লগে আমি সম্পূর্ণ টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায়, যদিও এখন আমাদের টাঙ্গাইলের মানুষ খুব একটা আঞ্চলিক ভাষায় কথা বলে না, কিন্তু আমি আজকে আমরা পুরাটাই আঞ্চলিক ভাষায় কথা শোনাবো, বুঝছেন? মানে আজকে আপনারা মনে করতেছেন যে হুডি পরে টুপি নাগাই তুইছে কি নিকে আমগো টাঙ্গাইলে মেলা হইলো জার পড়ছে, বুঝছেন? আমগো টাঙ্গাইলে অনেক যার কারণে হইতাছে আমি এই যে হুডির টুপিটা পরে আসছিলাম। এটাই মূলত কথা। এখন কথার মধ্যে কথা হয়েছে, আমি এখন আছি নদীর এই পারে, আর আমার পিছনে যে নদীটা দেখতেছেন পিছনে হচ্ছে সবজির বাগানগুলা। এই যে মেহেদি এখন পানিতে নামবে। পানিতে নামবো না, আমরা হচ্ছে মূলত নদীর এইবারে যে যদি আসি এখন ওইবারে যাবো। প্যান্টটা কুচিতে নিলাম, জুতাটা হাতে নিলাম। ঠান্ডা রে পানি। তো একটা বিষয় আপনাদের কই, আমরা যখন ছোট আছিলাম, অনেক বাচ্চা আছিলাম, আপনারা যখন বাচ্চা আছিলেন তখন আপনারা নদীর পাড়ে বা খাল বিলে শুকিয়ে যাওয়ার সময় অনেক অনেক মাছের মতো ব্যাঙের পোনা দেখতে পাইতেন। এখন এখানে আমি দেখতে পাইলাম অনেকদিন পর। আর আপনারা কিছু মনে করে না জানি, আমি এই ভিডিওটা পুরাটাই টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা কমু, বুঝছেন? আসেন এখনকার মানে আহুন এখন। তো টাঙ্গাইলের মানুষ এখন আমরা আইছি হলো মূলত ওই সবজির ক্ষেত হইলো এই পাশে, এই যে দেখা একটু এইদিকে ধরেন, ওইদিকে ধর লাগবে, সুন্দর দেখা যাবে আমারে, এত কথা কম না। এখন আমরা আইছিল সরিষা খেতে। তো এটা মূলত হয়েছে সবার পরে আর কি বুনছে, তো এই জন্য ছোট ছোট এনে আমরা সার দিমু। ভাই আমার কি কামলা নাম যাবো না এদিকে? তো দেখতেছেন এভাবে মূলত হচ্ছে সার দিতে হয়। আসেন ভাই, এই যে এবারে মূলত হচ্ছে ফসলের জমিতে সার দেন নাকি, আর এটা হচ্ছে ইউরিয়া সার। ওই পাশে ক্যামেরা আছে সুজন ভাই, আর এই পাশে হলো আমি। এই সুজন ভাই, ওগুলা দেখি করেন ভাই? শাইনুর ভাই কামলা নিছে আমারে। কয় টাকা দিন ভাই? দিবার চাইছিল 500, পরে কয় যে বেশি পারো না, 300 দিব ভাই। ভাই 50-এর উপর দিবেন না, এখন নষ্ট করতেছে ভাই। নষ্ট করুন না জানি। টাঙ্গাইলের ভাষায় কথা কোনছে একটু আঞ্চলিক। আপনারা হইন এই খেতে সার দিয়ে যান। তো টাঙ্গাইলের মানুষ, তো শুধু টাঙ্গাইলের মানুষ না, পুরো বাংলাদেশের মানুষ। এখন আমরা আইয়া পড়ছি আলু খেতে। তো আলু খেতে মূলত আমরা যে আলু গুনা খাই না, ওই আলু খেতের আলু গুনা। তো চাচা, এটা কতদিন হয়েছে লাগাইছেন আপনি? 1 মাস হয় নাই। 1 মাস হয় নাই না। ও, আর আমাদের এইদিকে তো আর আলু বোনার পরে পানি দিতে হয় না নাকি? পানি দেওয়া নাকি, কিন্তু দিমু 2-1 মধ্যে। ও, মানে রেগুলার দিতে হয় না, মাঝে 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 একবার দিলি চলে। কি আমাদের যেহেতু টাঙ্গাইলের নিচা মাটি আর পানির অভাব নেই, যার কারণে হচ্ছে আলু বোনার পরে বেশি পানি দিতে হয় না। কিন্তু পঞ্চগড়ে যখন গেছিলাম, মানে ধান খেতে আমরা যেভাবে পানি দিই প্রচুর পরিমাণে, সেরকম আলু খেতে প্রচুর পানি দেয়। ধানের নাগালি, হ্যাঁ, ধানের মতো করে পানি দেয় প্রচুর পরিমাণ। তো এখন আমরা চলে আসছি মূলত বেগুন খেতে। দেখুন কত বড় বড় বেগুন, এই যে দেখেন কত বিশাল বেগুন। এই যে আমি একটা তিলা ফেলাই, আবার কোন দিয়ে কোন মালিক মারি শুরু করবো আবার। দুইটা। তো দেখেন এই যে বিশাল বড় বড় বেগুন। আপনাদের যাদের লাগবে সমস্যা নাই, আমার বিকাশে টাকা দিন, বেগুন না পেলে নাই, ব্যাপার না। এখানে আমি দেখাই, এই বেগুন খেতে মূলত 3 রকমের বেগুন রয়েছে আশেপাশে। এটা হচ্ছে লম্বা বেগুন, কালো কালার। আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই বেগুনটা হচ্ছে সবুজ কালার। এই যে দেখাই সাদা, এটাকে সাদা বেগুন বলা হয়, একটু গোল সাইজের। এবং সেম আরেকটা দেখি একদম গোল, এই যে দেখেন একদম কালো গোল, মানে মারাত্মক সুন্দর। টাঙ্গাইলের সদরের মধ্যে সবচেয়ে বেশি সবজির আবাদ হয় সুজন ভাইদের এলাকা, পশ্চিম টাঙ্গাইলে। তো আপনারা হয়তো জানেন যে টাঙ্গাইল জেলার মধ্যে একটি গ্রামের নাম আছে যেটা হচ্ছে বেগুনটাল। বেগুনটাল কিসের জন্য রাখা হয়েছে সেটা জানি না, কিন্তু বেগুনটালে পশ্চিম টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বেশি বেগুন উৎপাদন হয়। দেখেন কত বিশাল বিশাল সাইজের, আরো বড় হবে এগুলা, যে অনেক ছোট ছোট আছে, অনেক বড় বড় হবে। আমার টাঙ্গাইলের ভাষায় এটার কয় শিবাঙ্গী, যদি আমি ওরকম ভাবে চিনি না, আমি আপনাকে প্ল্যান আছে ওর কাছে শুনলাম আর কি। এই যে এটার কয় আমগো টাঙ্গাইলের ভাষায় বিলাতি কয়, আবার মিষ্টি কুমড়া কয়, তাই না? কথা কও না কে এখন ওইদিকে দান মারান কে এইদিকে। তো এখন আমরা হইলো এটা আমার পিছনে যে দেখতেছেন না, এটা হলো ভুট্টা ক্ষেত। যদিও আগে আমগো টাঙ্গাইলে ওইরকম ভাবে ভুট্টা আবাদ হয় নাই, কিন্তু এখন হয়, ভালোই মেলা বছর ধরে হয় আর কি। ওই পাশে দেখতে পাচ্ছেন
মানে প্রচুর পরিমাণে সবজির আবাদ আমগো এই টাঙ্গাইলে, এই পশ্চিম টাঙ্গাইলে বিশেষ করে অনেক। এই পাশে হইলো দেখুন এই যে এমবরা দেখুন বেগুন ক্ষেত, আবার এই পাশে হলো জাংলা, লাউ, কুমুর, বিলাতি, ধুম্বা। তো এখন আপনাকে দেখামো যে আমগো টাঙ্গাইলের সবচেয়ে বড় একটা মূলা দেখাই আপনাকে। এই যে আপনারা জানাবেন যে এরকম মূলা আপনারা কখন দেখছেন কিনা। দেখেন কত বিশাল, কত মোড়া, মানে একবার দেখেন এত মোড়া মূলা, এত বিশাল মূলা আমি এর আগে দেখছি কিনা সন্দেহ। এটা শুধু উপরে এতটুকু আর নিচে এত বিশাল, মানে এত বিশাল হইলো মূলা, অসাধারণ মূলা। আমরা বুঝছেন ব্লক করার জন্য এসে পুরো কট খেয়ে গেছি। দেখেন কেমন রাস্তা, নদীর পাশ দিয়ে রাস্তা, এখন বার হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। সুজন ভাইয়ের কাহিনী দেখেন ভাই এই ঢাকা উড়ামুনি দেখেন এই যে কি অবস্থা, উঠানো যাবে কিনা অসম্ভব প্রায়। এই যে দেখুন আমরা একবার পুরো জাংলার মাছ খান্দা যাইতাছি, মানে দেখতেছি তো যে কত পরিমাণে, মানে কত কত জাংলা আর কত কত সবজির আবাদ বুঝছেন। আর এই যে দেখেন উপরটা জাংলা আর নিচটা বেগুন ক্ষেত, আর এই যে পাশে বেগুন ক্ষেত, আর এই যে পাশে হচ্ছে আমাদের শীতকালীন ফসল পাতাকপি। এটা হলো পাতাকপির ক্ষেত আর এটা হলো জাংলা। আর দেখেন এই যে কত কত মূলা, মানে ফালাই দিছে একবারে, মানুষ খায় না। মাঝে মাঝে বুঝছেন আমরা যে পয়রা যাইতে নিছি এই জন্য মাঝে মাঝে ভিডিও আটকা যায় আর কি। মানে মূলা দেখুন এই যে রাস্তার মধ্যে মূলা কিভাবে ফালাই রাখছে, এই জন্য সব হলো মূলা ফালাই রাখছে, কেউ খায় না।